নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে বৃহস্পতিবারের। তো সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা আজকে শুরু করছি। দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই জানো তো রান্নাঘরে চলে এসেছি রান্নাটা রেডি করে নেওয়ার জন্য। আসলে আজকে আমার একটু বাইরে বেরোনোর আছে, কাজ আছে, সেই কারণে। তো ভাবলাম সকালবেলাতেই রান্নাটা খুব তাড়াতাড়ি সেরে নিই। প্রথমে আজকে ভাবলাম রেডি করেই রেখেছিলাম যে পোস্ত, ডাল আর মাছের ঝাল এইটাই করব। তো সেটাই এখানে পোস্তটা বসিয়ে নিয়েছি। মানে কি বলবো, এত তাড়াহুড়ো করে রান্না বান্না করছিলাম। প্রথমে একটু কাঁচা লঙ্কা পোস্ততে বেটে দিয়েছিলাম, আর একটু মানে একটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম যাতে খেতে ভালো লাগে। আর এই পোস্তটা হয়েই গেছে। এটা নামানোর আগে জানো তো একটু আলুগুলো একটুখানি নরম করে মানে একটু ঘেটে দিলাম। আর ওই নামানোর আগে না একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিলে খেতে কিন্তু অপূর্ব লাগে। কিন্তু সেটা নয়, গরম গরম খেতে হবে জানো তো। গরম গরম যদি পোস্ত আর একটু ভাত হয় না, আমার তো মনে হয় পুরো খাওয়াটাই হয়ে যাবে, এত ভালো লাগে খেতে। তো এই যে পোস্তটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। সঙ্গে ডাল আর মাছের ঝাল করেছিলাম। আর মুড়ি খাওয়ার আজকে সেরকম কোনো কিছু রাখিনি। তো আমাদের দাদাকে বলেছিলাম যে চপ নিয়ে আসতে, আর বাজার থেকেও চপ এনেছিল, তো সেই দিয়ে আজকে মুড়ি খাবারটা খেয়ে নিয়েছিলাম। ওই আমার জায়ের মেয়ে ওরা তো আছে, ওরা এসেছে, ওরা আছে আর আমরা। তো বিনিকে একটুখানি আলু ভাজা করে দিয়েছিলাম, ওকে একটু আলু ভাজা দিয়ে মুড়ি খাইয়েছি, কারণ ও তো চপ খেতে চায় না, সেই জন্য। আর ইন্দুর আজকে তো স্কুল যায়নি, কারণ ওর শরীরটা একটু খারাপ, সেই জন্য ওকে আজকে আর স্কুল পাঠায়নি। তো ও স্কুল যায়নি, আমার একটা সুবিধাই হয়েছে। আর যদিও আজকে বৃহস্পতিবার তো মানে কাকু থাকবে, কাকুর কাছে আর মেয়েদেরকে রেখে দিয়ে যেতে পারবো, সেই জন্য আমি আজকে আর ওকে স্কুল পাঠাইনি। তো এখানে মোটামুটি সমস্ত রান্নাবান্না রেডি। একটু আলু উচ্ছে মাখাটা ওটা মেখে নেবো এসে। তার আগে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়ে আমি নিজেও রেডি হয়ে নিয়েছি, এরপর হচ্ছে বেরিয়ে পড়বো। আর মেয়েদেরকেও রেডি করে দিয়েছি, কারণ ওরা কাকুর সঙ্গে যাবে বেড়াতে। ইন্দু যাচ্ছে ছোটোর সঙ্গে বেড়াতে, আর আমি যাচ্ছি আমার কাজে। এখন বাজে ওই বেলা 10:30, 11:30 মতো। তো তোমরা অনেকেই জানো যে বৃহস্পতিবার কাকু আসে আর এসে ওদেরকে বেড়াতে নিয়ে যায়। সেই জন্য ওই বারটায় আমি যে কোনো কাজের জন্য বেছে নিই, কারণ মেয়েদেরকে কাকুর কাছে রেখে গেলে আমার একদম পুরো সেফ, কোনো সমস্যাই নেই। আর বাড়িতে তো দিদিভাইয়ের মেয়ে দুজনে মিলেই আছে, তো সেদিক থেকে কোনো সমস্যাই নেই। সেই জন্য ভাবলাম যে আমার কাজটা মিটিয়ে আসি, আর তোমাদের দাদারও আজকে চাপটা একটু কম। তো সেই জন্য চলে গিয়েছিলাম নিজেদের কাজটা মেটানোর জন্য। আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। তো তার আগে দেখায়, দাঁড়াও, একটা প্যান্ডেল হচ্ছে এখানে দুর্গাপুজোর, কি সুন্দর প্যান্ডেলটা হচ্ছে। যাওয়ার পথে ছবিটা হচ্ছে দেখতে পেলাম, তো ভাবলাম তোমাদের জন্য ক্যাপচার করে নিই, আমি নিজেও পরবর্তীকালে দেখতে পারবো। আর এই যে অনেকটা দূরে ভিমার্টের এদিকে চলে এসেছি, এরপর কিছুটা দূরে হচ্ছে আমাদের গন্তব্যস্থল। তো এই যে আমি এসেছিলাম অ্যাকচুয়ালি ব্যাংকেতে, ওখানে আমার একটু কাজ ছিল, সেখানেই এসেছিলাম। আর বসে এসে নিজেদের যে সমস্ত কাজ ফর্মালিটিস সেগুলো করছিলাম। আর রান্নাবান্না তো করে দিয়ে এসেছি, নিজেও স্নান করেই এসেছিলাম। তো আমাদের না অনেকটা সময় লাগবে, এটা ঠিকই ছিল যে আমাদের অনেকটা সময় লাগবে, মোটামুটি 2-2.5 ঘন্টা। তো সেই জন্য সব কিছু জেনেই আমরা এসেছিলাম। আর মেয়েগুলো কাকুর সঙ্গে বেড়াতে গেছে। তো তারপর যখন আসবে তখন তো দিদিভাই আছে, অসুবিধা নেই, ও স্নান টান করিয়ে দেবে। বিনিশোনাকে তো স্নান করাতে হবে, ইন্দু তো নিজেই স্নান করে নেবে। তো তারপর আমাদের কাজ মিটে গেছে, বেশ অনেকটা সময় লেগেছে। তারপর কাজ মিটে গেছে, আর যতটা আমাদের সময় লেগেছে সেই মুহূর্তটা না বাইরে প্রচণ্ড বৃষ্টি নেমেছিল।
মানে একদম মুষলধারে বৃষ্টি নেমেছিল। তো তখন মনে হলো ভালোই হয়েছে যে বৃষ্টিটা হয়ে গেল, তারপর আমরা বেরোতে পারলাম। নাহলে বৃষ্টির মধ্যে বেরোতেও পারতাম না, এমনি বসেও থাকতে হতো। যাই হোক, অনেক দিন পর দুজনে মিলে একা বেরিয়েছি। মানে যখনই বাইরে বেরোই তখনই তো মেয়েদেরকে নিয়ে বেরোতে হয়, তো অনেক দিন পর আমরা একা বেরিয়েছি। চলো এরপর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। তো আমি তো বাইরে বেরিয়েছিলাম, তোমরা দেখিয়েছো। এবার হচ্ছে বেশ কিছুক্ষণ আগে এসেছি, ওই 1:30টার দিকে, আর এখন বাজে 3:45। তো তারপর এসে স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম। আর আমার যা মেয়ে তো এসেছে, ওরা একটু বেরিয়েছে, ওরা খাওয়া দাওয়া করে বেরিয়েছে। তো সকালে তো জাস্ট রান্নাটা আর টুকটাক একটু ঘরটা গুছিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম, মানে যেহেতু তাড়া ছিল তো যাওয়ার ওই জায়গাটাতে, তো সেই জন্য তাড়াহুড়ো করে গিয়েছিলাম। মানে খুব একটা ঘরগুলো সেরকম গোছাতে পারিনি, ওই বিছানাটা যা হোক করে একটু তুলে রেখে গেছিলাম। তো এবার হচ্ছে বিছানাটা খুব ভালো করে ক্লিন করব। প্রথমে হচ্ছে এই যে এই ঘরে বিছানাটা তুলে নিয়েছি, আর বিনিকে ওদিকে একটু ঘুম পাড়িয়েছি। আর এর তো ঘুম নাই, এটা ওটা জিনিস বানিয়ে বেড়ায় সারা দুপুরে, ওইসবই করে। টিভি দেখছিল, টিভিটা বন্ধ করে দিয়েছি। এরপর হচ্ছে ঘরটা টুকটাক একটু গুছিয়ে নেবো। আজকে তো বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তো সেই হিসাবে একদমই মনে হয় না আমার কাজের দিদি আর আসবে। টুকটাক কিছু বাসন ধোয়ার আছে, সেগুলোও গোছাবো, তো সব কিছুই আস্তে আস্তে করে নেবো। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর দিকে দেখাই, চলো বিনিশনাও ঘুমিয়ে গেছে আর বিছানাটাও গোছানো হয়ে গেছে। তারপর এদিকে দেখো আমার বিনিকে ঘুম পাড়িয়েছি, আসার পর ওকে ঘুম পাড়িয়েছি খাওয়া দাওয়া করিয়ে। আর বাইরে তো বৃষ্টি পড়েই চলেছে সমানে, দেখায় দাঁড়াও, দেখো বৃষ্টিটা যদিও এখন মনে হচ্ছে একটুখানি মানে বন্ধ হয়েছে, নাহলে তো বেশ বৃষ্টি নেমেছিল। তো যাই হোক, বৃষ্টিটা এখন একটু বন্ধ হলেও আমি কিন্তু মানে বেশ ভাবলাম যে আমার কাজটা গুছিয়ে নেওয়া যাবে, বিনি যেহেতু ঘুমিয়ে পড়েছে। আর এই যে টেবিলটার হাল দেখো কি অবস্থা, পুরো টেবিলটা এবার আমাকে গোছাতে হবে। কিন্তু তো সব সময় এরকম করে। তো এই যে পুরো বিছানা টেবিল আমি সমস্ত কিছু কিন্তু অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি, জানো তো। মানে অনেকটা কাজ ছিল, তাই ভাবলাম যে অফ ক্যামেরাতেই করে নিই, কারণ মানে এতটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা হতো না। সেই জন্য এখানে ইন্দু বসেছে কিছু আঁকাআঁকি করার জন্য, মানে ও দিনরাতে এই সমস্ত কিছু নিয়ে থাকে, আঁকা, নিজে কোনো কিছু তৈরি করা, সেই সমস্ত কিছু নিয়ে। এই ঘরটা গোছানো হয়ে গিয়েছিল, তারপর চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করতে। দেখো সাদা চাদরটায় কি সুন্দর একদম আঁকিবুকি কেটেছে আমার বিনিশোনা। এই যে খাতাটা ওকে দিয়েছিলাম দুপুরে ভাত খাওয়ার পর, এটা নিয়ে রং করছিল, তার মধ্যে যে কখন আবার এতে এরকম আঁকিবুকি কেটেছে বুঝতে পারিনি। আর এই যে সমস্ত পেন, স্কেচ পেন সমস্ত কিছু ছড়িয়েছে। আর বইয়ের একটা যা দেখো সেটাও নোংরা করেছে। দেখো প্রত্যেক দিন এই জিনিসগুলো আমি প্রত্যেক দিন পরিষ্কার করি, আর প্রত্যেক দিন ওরা ওলঢাল করে, এলোমেলো করে। মাঝে মধ্যে কি বলবো, এত বিরক্ত লাগে, কিন্তু আর কিছু বলাও হয়ে ওঠে না, ছোট বাচ্চা তো সেই হিসেবে। তো ওই বক্সটার মধ্যে রং পেন্সিল আর পেন রেখেছি, এর মধ্যে সমস্ত পেন্সিল আছে ডোমসের বক্সটার মধ্যে। আর এই যে এই বক্সটার মধ্যে আছে সমস্ত রং পেন্সিলগুলো, আর এতেও অনেক কিছু পেন এইসব স্কেচ পেন আছে, এতে স্কেচ পেনগুলো আছে, আর ওটাতে পেন আর পেন্সিলগুলো রেখেছি। আর এখানে অনেক জিনিসপত্র থাকে, এগুলো তো নতুন নতুন রং পেন্সিল, এগুলো সমস্ত কিছুই মানে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে দেখো গুছিয়ে এটাও রেখে দিলাম। সব অগোছালো হয়েছিল, কিন্তু পুরো অগোছালোটা তোমাদেরকে অতটা দেখাতে গেলে, পুরো গোছানোটা দেখাতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, সেই জন্য ওটা দেখালাম না। যাই হোক, দেখো তাকটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এই টেবিলটা সুন্দর করে মোছামুছি হয়ে গেছে। আর এখন জানো তো, আমি আগে এই যে লাকি বাম্বুটা আমার বেডরুমেতে, মানে ওই বেডরুমটা রাখতাম, কিন্তু এখন আমি এটা ইন্দুর পড়ার টেবিলে রেখে দিয়েছি। এই যে লাকি বাম্বুটা রেখেছি, পাশে একটা লাফিং বুদ্ধও রেখেছি। আমি এক জায়গায় দেখলাম যে লাকি বাম্বু আর বুদ্ধ এই জিনিস দুটো পাশে রাখা নাকি খুব ভালো। তো জানি না কতটা ভালো, মানুষের বিশ্বাস এটুকুই যা। তো বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর বলে, তো সেরকমই ব্যাপার। আমি কারোর মানে কোনো কিছুকে আমি অবিশ্বাস চট করে করি না, আমার এটা মনে হলো রাখা ভালো, সেই হিসেবেই রাখলাম। আর এই জলটা আজকে না, কালকে সকালে আমি পাল্টেছিলাম, সেই জন্য আজকে আর চেঞ্জ করিনি।
তো মোটামুটি এই যে দেখো, এবার হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব। চাদরটা তো উল্টো দিকে পাতা ছিল, এবার সোজা দিকে পেরে চাদরটা সুন্দর করে মানে পেতে নিচ্ছি। আর এখন না তোমাদের সঙ্গে ওই ভিডিও না একটা পরপর দিন, মানে একদিন পরপর ভিডিওটা শেয়ার করতে হচ্ছে। আসলে কি বলতো, পুজোর আগেটা না বেশ কিছু কাজ জমে যায়, সেগুলো তো সারতেই হয়। আর সঙ্গে হচ্ছে পুজোর আগে ওই যেহেতু বাড়িতে লোকজন তো আসতেই থাকে, তো সেই হিসেবে না সবসময় ভিডিও করাটা হয়ে ওঠে না। সেজন্য আমি ঠিক করে নিয়েছি যে পুজোর আগে, মানে যে কটা দিন পারবো পুজোর আগেটায়, সে কটা দিন আমি ওই একদিন পর করে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরও দেখতে ভালো লাগবে আর আমারও বেশ ভালো লাগবে দিতে, মানে আমার সুবিধা হবে। যাই হোক, বকবক করতে করতে অনেক কিছু কাজই কিন্তু আমি করে নিয়েছি। এই ঘরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই ঘরটা তো আমার ভাই মেনলি শোয়, কিন্তু এখন ওই জায়ের মেয়ে এসেছে, তো ওরাই এখন এখানে শুচ্ছে। ভাই এখনও উপরের ঘরে শোয়। তারপর এই যে আমার রান্নাঘরে গ্যাসের হাল দেখো, এই অবস্থায় ফেলে আমি চলে গেছিলাম। আর আজকে তো কাজের দিদি আসেনি, বেশ কয়েক বাসন আমাকে ধুতে হয়েছে। কারণ যেহেতু দুপুরের দিকে বৃষ্টিটা নেমেছিল, ওই আবার আসবে কী করে বলো। তো গ্যাসটা সেদিকে আগে গ্যাসটা পরিষ্কার করে সমস্ত জায়গাটা গুছিয়ে নেব, তারপর ভাবলাম যে বাসনগুলো ধুয়ে নেব। তবে সব বাসনগুলো ধোয়ার প্রয়োজন পড়বে না, ওই কিছু কিছু থালা বাসন, মানে এমনি সময় হয় কি বলো তো, যখন বৃষ্টি পড়ে তখনও আসতে পারে না, এবার তখন আমি সেরকম কিছু বাসন ধুই না। কিন্তু বাড়িতে কোনো লোকজন এলে তখন তো একটু বাসনের প্রয়োজন পড়ে, তো সেই কারণে ওই একটু থালা বাটি এই জিনিসগুলো একটুখানি ধুয়ে নিই, সেক্ষেত্রে আমার সুবিধা হয়। আর না হলে ওই কড়াই টড়াই ওই সমস্ত জিনিসগুলো রেখেই দিই, ওগুলো আমি খুব একটা ধুই না। তো সুন্দর করে আগে গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ গ্যাসটা নোংরা করে রেখে গেছি, তো আমার নিজেরই খুব বিরক্ত লাগছিল। কিন্তু কিছু করার ছিল না, আমি এতটা তাড়াহুড়ো করে গেছি। সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠেছি, তারপর সমস্ত কিছু রেডি করেছি, কিন্তু তারপরেও এটা ওটা করতে গেলেই তো দেরি হয়ে যায় না, সেটাই দেরি হয়ে গেছে। এই যে দেখো, গ্যাসটা সুন্দর করে মুছে নিয়েছি। এরপর আশেপাশে যেটুকু যা জায়গা ছিল সব সুন্দরভাবে মুছে নিয়েছি। এরপর হচ্ছে এই যে বাসনগুলো এবার সুন্দর করে এখানে ধুয়ে নেব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তোমরা চাইলে আমার ভিডিওটা লাইক করতে পারো বা সাবস্ক্রাইব করতে পারো আমার চ্যানেলটা। তোমরা চাইলে আমার ভিডিওতে কমেন্টও করতে পারো, আর তোমাদের একটা কমেন্ট বা একটা শেয়ার বা একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ব্লগ বানানোর জন্য। তাই সবাইকে বলবো পাশে থেকো, ধন্যবাদ। তো এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাসনগুলো যখন ধোয়া হয়েই গেছে, এরপর যে বাসনগুলো সমস্ত কিছু টুকটাক করে গুছিয়ে নেব। আর নেওয়ার পর তারপর হচ্ছে আমি একটু রেস্ট করব। আসলে কি হয় বলো তো, যখন বাইরে যাই বা কোনো কাজের তাড়া থাকে কিন্তু বাড়িতে অনেক কাজ পড়ে থাকে, সেক্ষেত্রে আমি চেষ্টা করি যে এসে সমস্ত জিনিসটা গুছিয়ে নিয়ে তারপর নিজে রেস্ট করতে। এসে সমস্ত কাজ পড়ে থাকবে, তারপর আমি বসে রেস্ট করব, তারপর সমস্ত কাজ করতে যাব, এই জিনিসটা আমার কখনোই হয় না। আমি কোথাও থেকে আসি বা কোথাও যাই, মানে কোথাও যাওয়ার সময় হয়তো তাড়াহুড়ো করে হয়ে ওঠে না, কিন্তু কোথাও থেকে যখন আসি আগে আমি ঘর সমস্ত নোংরা যা কিছু আছে পরিষ্কার করি, তারপর আমি নিজে রেস্ট করি। কারণ এটা আমার একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে, আর আমার সেটা করেই শান্তি। যেটা করে আমার ভালো লাগে, আমি মনে হয় সেটাই আমার সব থেকে শান্তি। যাই হোক, এসে সমস্ত কিছু কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি, ঘরটার ঝাড় দিয়ে পরিষ্কার করে, আর বাসনগুলো ধুয়ে নিলেই কমপ্লিট। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।